হজ যদি কেউ করে, যদি কবুল হয়ে যায়, তো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। তো হজ করেছে, যদি এখনো সালাত আদায় না করে, তাহলে তার হজের ইবাদতকে কি করবেন? আল্লাহ কেটে দিবেন, ওর কোনো নেকি পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। মানে এত ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। মানে দান করলেন আপনি আপনার মায়ের জন্য, আপনার তো নেকি হলোই, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। কোন ইবাদত এরকম কোন কাজ করতে পারবে না। এই দানের ইবাদতের ক্ষমতাই ভিন্ন। আল্লাহ নবী বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এইভাবে আল্লাহ নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। প্রত্যেক মুমিন পুরুষ নারী বিচার মাঠে তার দানের ছায়া তলে থাকবে। তিনি বললেন না যে রোজার ছায়া তলে থাকবে, তিনি বললেন না সালাতের ছায়া তলে থাকবে, তিনি বললেন না যে হজের ছায়া তলে থাকবে। তিনি বললেন প্রত্যেকটা মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে। সেই জন্যই তো আমি আপনাদের বাড়িতে খুব কষ্ট করে উত্তরবঙ্গের জন্য এই প্রতিষ্ঠানের চেষ্টা করলাম, যে আপনাদের দানটা যেন সঠিক জায়গায় কাজে লাগে। সেটাই হলো আপনাদের জামিয়া সালাফিয়া, আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনাদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ মেয়র জনাব সাগর ভাই একটু আসতে আমার আসতে মনে হয় 1-2 মিনিট দেরি হয়ে গেল। এনে দেখি জামিয়া সালাফিয়াকে খুব ভালোবাসেন, জাযাহুল্লাহ খায়র, সব সময় উপস্থিত থাকেন, জনসেবক, ভালো, আল্লাহ তাদের সেবা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছি যে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া। মানে জীবনের চেয়ে ভালোবাসা দেখাবেন তাকে, কোটি টাকা দিয়ে নয়, 10 টাকা দিয়ে। আপনি জামিয়াকে ভালোবাসেন, আপনি সেখানে সহযোগিতা পাঠান, জাকাতের টাকা পাঠান, দানের টাকা পাঠান, যাতে করে প্রতিষ্ঠানটা ভালো চলে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে প্রায় 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় আবাসিক। প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। আর আপনাদের জামিয়া সালাফিয়া এখন খুব আর্থিক সংকটের মাঝে, এই জন্য একসাথে 12-15টা রুম বিশিষ্ট কাজ শুরু করেছে, দিয়ে এখন 1 তলা ভালো করে শেষ করতে পারে না, 2 তলা ভালো করে শেষ করতে পারে না, ছাত্র বেশি হয়ে গেছে, কোথায় রাখে। তারপরে এখনো আপনার ওই মসজিদ করতে পারেনি, 3 সিট মসজিদ করতে চাচ্ছেন আপনারা। যেটা আপনাদের ভালো লাগে করেন, আমি আপনাদের সাথে আছি মাত্র, ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে চাচ্ছি আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর উত্তরবঙ্গের জন্য এক বিশাল প্রতিষ্ঠান হিসাবে
আকীদা আদর্শের ভালো মাধ্যম হিসাবে গড়ে উঠুক, আল্লাহুম্মা আমিন। আর এ কথাও শুনছি যে আপনারা আজকেও জামিয়া সালাফিয়ার জন্য দান করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমি জানি না, আমি শোনা কথা বলছি, যদি তাই হয় ভালো। তা আপনারা যদি মনে করেন যে আপনি যেমন জামিয়া সালাফিয়া তেঘরায় দানের কথা বলেন, বৈঠকি দানের কথা বলেন, ঠিক আছে, আমিও বলছি আপনারা বৈঠকি দান উঠান। আপনাদের যদি লোকজন প্রস্তুত থাকে তাহলে উঠাতে পারেন। আমি এতটুকু কথা বলে আগে চলে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফান, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। দুইজন ফেরেশতা প্রত্যেক দিন সকালে এই কথা বলতে থাকেন। হাদিস বুখারী মুসলিম। কাজে কোনোদিনই দানের সুযোগ থাকলে, কেউ দান চাইলে বেশি থেকে বেশি, কম থেকে কম, মানে নিজেকে বঞ্চিত করবেন না, কিছু না কিছু অংশগ্রহণ করবে। ছেলেরা মনে হয় যারা প্রস্তুত হয়ে আছে তারা আপনাদের কাছে যাচ্ছে, সবাই অংশগ্রহণ করবেন। আর যারা স্টেজে আছেন তাদের কাছেও আপনারা আসেন, আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ বৈঠকি দানে। আমি আপনাদেরকে বৈঠকি দান করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনায় চলে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা আপনাদের কাছে আসলে মনটা ছোট না করে, মনটা খুলে, মনটা ভরে আপনাদের জামিয়া সালাফিয়ায় দান করবেন আপনার মতো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, দান খুব বড় ইবাদত, এ কথাই ঠিক। এর পরেও যদি সালাত না থাকে তাহলে দানের মতো ইবাদতটা আল্লাহ কি করে দিবেন? কেটে দিবেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। কি তোমরা স্টেজে কেউ আছো নাকি? এই ছেলে, জামিয়া সালাফিয়ার বিষয়টি মাথায় ভালোভাবে রেখে আমি আপনাকে আগাতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহালাহু সায়রা আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সায়রা আমালিহি। প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। যদি মানুষের সালাত কবুল হয় সব ইবাদত কবুল হবে, আর যদি মানুষের সালাত কবুল না হয় সব ইবাদত ফেরত দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত। এদিকে চেয়ে থাকেন, সালাত হলো 3 ভাগে বিভক্ত। আর তাহুর সলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক রুকু সিজদা আদায় করে, কবুলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, আর যদি তার সালাত প্রত্যাখ্যান করা হয়
কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে বাকি ইবাদত কবুল হবে না। এবার চলেন যাই, আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো। পৃথিবীর মানুষ, তোমরা যাকাত প্রদান করো। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা নিমান নাসির। তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। যারা আল্লাহকে কাজের অভিভাবক হিসেবে গ্রহণ করবে তাদের কাজে কোনো সমস্যা নেই। যারা আল্লাহকে সহযোগী হিসেবে গ্রহণ করবে তাদের কাজে কোনো সমস্যা হবে না। কেন? তার কাজে আল্লাহ তাআলা সহযোগিতা করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সালাত আদায়ের জন্য আদেশ করেন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উস্তা। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক নিয়মে নির্ধারিত সময়ে আদায় করো। বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত নির্ধারিত সময়ে পড়ার চেষ্টা করবেন। এইটা এর সাথে রাখেন তো। আসরের সালাত আপনার নির্ধারিত সময়ে আদায় করার চেষ্টা করবেন। যার কারণে আসরের সালাত এখন মানুষ আদায় করে সূর্য ডোবার পূর্বে, যেটা আল্লাহর আদেশ নয়, যেটা নবীর আদেশ নয়। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে। পৃথিবীর মানুষ, তোমরা বিশেষভাবে আসরের সালাত নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে আদায় করো। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন আর কুরবানি করুন। এসব আয়াতগুলিতে আল্লাহ তাআলা মানুষকে সালাত আদায় করার জন্য আদেশ করেন, মানে সালাত ফরজ। তবে সালাত এমন একটি ইবাদত যার শুরু থেকে না শেষ পর্যন্ত শুধু আল্লাহ তাআলাকে ডাকা হয়। খুব দামি ইবাদত সিয়াম, এ কথা ঠিক, কিন্তু সেখানে ডাকা হয় না, শুধু না খেয়ে থাকা হয়। সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, তবে সেখানে কিছু বলা করা হয় না। আমি 5,000 টাকা দান করলাম, উনি আমার ব্যাপারে বললেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার উপরে শান্তি অবতীর্ণ করো, আর ও যে সম্পদ দিল তাতে তুমি বরকত দান করো, এটুকুই। এখানে তেমন কিছু নেই। সিয়াম পালন করলে তেমন কিছু নেই, শুধু না খেয়ে থাকা। হজ করলে অনেক কষ্ট করে, কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় আপনার মিনা, কোথায় আরাফা, কোথায় মুজদালিফা, কত দৌড়াদৌড়ি, কত ছুটাছুটি, তার কোনো শেষ নাই। তবে সেখানে যে খুব একটা ডাকা হয় তা নয়। সালাত এমন একটি ইবাদত
যে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে ডাকা হয়, সেটা বাস্তব দেখতে পাবেন একটু পরে। আল্লাহ তাআলা বলেন ইনশাআল্লাহ, ফাকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা লিযিকরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। দেখবেন যখনই শুরু হবে তখন থেকে ডাকা আরম্ভ হবে শেষ পর্যন্ত। যার কারণে এই ইবাদতটি একটা অবাক ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কোনো ইবাদতের মিল নেই। কোরআন মাজিদের একাধিক আয়াত থেকে আপনাদেরকে বলছিলাম যে সালাত ফরজ, আদায় করতেই হবে। একটু হাদিস থেকে বলি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনিয়াল ইসলাম আলা খামসাতিন, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। ওর খুঁটি ওর স্তম্ভ 5টা, যে কোনো একটা ভেঙে গেলে এটা ভেঙে যাবে। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাই হলো 1 নম্বর ইসলামের ভিত্তি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আমরা কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা বুঝলাম অনুবাদ, কিন্তু এর সারমর্ম আমরা কেউ জানি না এটা কি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো গরুকে লাথি মারলে কিছুই হয় না। আর যারা মনে করে না ছি ছি ছি, ওটা একটা হিন্দুদের আল্লাহ, ওকে মারা হবে না, ওকে লাথি মারো না, লাথি মারা ভালো লাঠি দিয়ে মারার চেয়ে। লাথি মারলে বেশি লাগবে না লাঠি দিয়ে মারলে বেশি লাগবে? লাঠি দিয়ে মারলে বেশি। আপনি সাহস করে গরুর গায়ে লাথি মারতে পারেন, লাথ মারে দেখেন, আপনি আপনার মনটা কষ্ট পাবে। কেন? এটা হিন্দুদের আল্লাহ, সেইখান থেকে ভালোবাসা চলে আসছে। তো যার হিন্দুদের মা, যার ভিতরে ভালোবাসা আছে, তার লা ইলাহা ইল্লাল্লাহ নেই, ও বুঝতে পারেনি লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে হলো এই যে তুলসী গাছ তুলে ওকে লাত দিয়ে পা দিয়ে ডলে দেবো, লাথি দিয়ে, কিছুই হবে না। তাহলে বলতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে হলো এই যে আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, তো আপনার ছেলেটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে চাঁপাই নবজোর ভাষাতে, হাট ঘিন ঘিনা কোন ঠেকরা কুলাতে পা দিতে হয় রে ঘিনা। তা আপনার মা বলবে এই কথা, সর ভাই সর, সর ভাই একটু সর, ভাই একটু সর, একটু সর, একটু কুলা থেকে নামো ভাই, একটু কাজটা করে নি, এ কথা বলতে পারে। তো কেন বললো এ কাজে হট ঘিন ঘিনা কুলার উপরে চড়তে হয়, এ কথা কেন বললো? তার মানে ও জানে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি। তাহলে এটাও বলতো না। কথা কি বুঝতে পারছেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে হলো এই যে স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে না, স্বামী মারা গেলে গয়না খুলতে হবে না, খোলাই শিরক। চুলাতে পা লেগে গেলে কিছু হয় না, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসে না, ঘরের উপরে কাক ডাকলে কিছু হয় না, রাতে চোরাচুন্নি পাখি বাচ্চাকে ধরে না, সবটাই মনে করলে শিরক হবে। এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে। চলন্ত যেসব গতি শিক্ষা প্রতিষ্ঠানে আছে আরো সব জায়গাতে, এখন তো নতুন ভাবে সব জায়গাতেই শিরক চালু হচ্ছে, কিন্তু আগে থেকে যেগুলো আছে সেগুলোই কি কম? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো 1 নম্বর খুঁটি, স্তম্ভ। এটা যদি ভেঙে যায় সব কিছু। আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে ভেঙে যাবে? শিরক করলে ভেঙে যাবে। কি করলে ভাঙবে? শিরক করলে ভাঙবে। কিভাবে শিরক হয়?
বাপ মারা গেছে, ওর জন্য গরু জবাই করেছে, সবাইকে খাওয়াই দিয়েছে নির্ধারিত দিনে, এটা হলো শিরক। দুই, ওই একামিক সালাত, সালাত আদায় করা হলো দ্বিতীয় খুঁটি। যদি সালাত আদায় না করে তাহলে ইসলামটা ভেঙে যাবে। তিন, যাকাত দিতে হবে, যাকাত যদি না দেয় তাহলে ইসলামটা ভেঙে যাবে। চার, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, রোজা, রোজা যদি না করে তাহলে ইসলামটা ভেঙে যাবে। পাঁচ, টাকা হলে হজ করতে হবে, পথঘাট ঠিক থাকলে। এই পাঁচটা জিনিসের উপরে ইসলাম নির্ভর করে। তার 2 নম্বরে আছে কি? সালাত। সালাত আদায় করতে হবে। এই ছেলে দেখো, এখানে কথা বলছে কে? তার মানে তোমরা দাঁড়িয়ে আছো, তোমরাই কি দেখাশোনা করছো? না তোমরা কি দেখতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ আমাকে? না তোমাদের কি জায়গা নেই নাকি? না তোমরাই দেখাশোনা করছো? আর এই ছেলেরা দেখো তো ওইখানে, আর ওই লোকটাকে তোমার মোটর সাইকেল এখানে স্টার্ট দিচ্ছে, তারও তো একটা ইতস্তবোধ থাকতে হবে। ই আবার কোন হিসাব? আমি কথা বলছি, আপনি এখানে মোটর সাইকেল স্টার্ট দিলেন, এটা তো একটা বিবেচনা থাকতে হবে না? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে ওটা আমি পড়ি না, ওই পাতাই পড়ি না। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি, ওই পাতা আমি পড়ি না, ওটা হিসাবই রাখি না। মোবাইলটা অন করে যদি দেখি যে খুব গালি দিচ্ছে, এত গালি দিচ্ছে, মা খালা ফুফু তুলে গালি দিতে দিতে যখন থামছে, তখন আমি বলছি ভাইজান আর কিছু বলতেন। আমি তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি যে আপনি কেন বলছেন। তার মানে ও যা আমাকে বলছে সেটার যদি হকদার আমি না হই, তাহলে এই কথা তার উপরে পাল্টা গিয়ে পড়বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তো এই টেনশন আমার ভোগ করার প্রয়োজন নেই। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব ইহুদিদের দালাল, বললো যে ইহুদিদের দালাল, তো যদি আব্দুর রাজ্জাক সাহেব ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে? যে বলেছে সেই দালাল। আবার এই কথাটা আমি আর আপনি বলিনি, এই কথাটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিম। আপনি শান্তি পান না, কিন্তু আমি শান্তি পাই যে হ্যাঁ আমি তো দালাল নই, তাহলে এই তো কি দরকার আমার ওর পিছনে পড়ার। আর যারা আলেম ওলামা হওয়ার পরে আর একজনের পিছনে পড়ে, সে আলেম, এই কথাও কলঙ্ক, এটা ঠিক নয়, আলেম নয়। যার কারণে আমি ওকে নিয়ে কোনো কথা বলা প্রয়োজন মনে করি না, যা বলা লাগে বলুক। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে যেটুকু বললাম তার সারমর্ম হলো সালাত আদায় করতেই হবে। কেন? সালাত ফরজ। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, মাটিও নেই পানিও নেই। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়বেন কেবলা ছাড়াই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করবেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করবেন, পা কেবলার দিকে করে, পা কেবলার দিকে করে শুয়ে থেকে সালাত আদায় করবেন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে ভর্তি মানুষ শিকল ধরে আছেন, ঠেলে ঠেল মানে না, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন,
এই সময়ে নামাজের টাইম হয়েছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, পরনে কোনো কাপড়ই নেই। আমি এখানে একটা কথা বলেছি যে মার্কিন সৈন্যরা, ইহুদি খ্রিস্টানেরা মুসলিম দেশে ঢুকে নির্যাতন চালাতে চালাতে এও করে যে মুসলিম নারীকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে এই মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এমন কোন অবস্থা নেই, আকাশে হোক আর মাটিতে হোক আর পানিতে হোক, সালাতের টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে না, এইরকম কোন পরিবেশ পরিস্থিতি পৃথিবীতে নেই। সালাত কারো সমস্যা বুঝে না, হজ বুঝে। আপনার অসুবিধা হয়েছে, হাত পা ভেঙে গেছে, থাকেন এবছর, সামনে বার করিয়ে না। জাকাত বুঝে, 2 মাস দেরি হোক জাকাত দিতে দেন, 2 মাস পরে দেন, 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। সিয়াম রোজা খুবই বুঝে। এখন আপনি অসুস্থ এই মাসে, আর এক মাসে করেন, কথা বোঝা যায় না মনে হয়? সবটাতে সুবিধা আছে, কিন্তু সালাত এমন একটা ইবাদত যার কোনো সুবিধা নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে, পড়তেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহি ওয়া আবনাউ আশরা সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাও যখন বয়স 10 বছর। বয়স 15 হয়ে গেছে, পিটানোর বয়স 10 থেকে 15, 5 বছর। বয়স 15 হয়ে গেছে, সালাত আদায় করে না, তখনও সে তার বাপের সাথে আছে, তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ বেঁচে আছেন, ছেলে সালাত আদায় করে না, এ কথা ঠিক নয়। এটা ওর বাপ নয়, এটা ওর চাচা, না হলে এটা ওর সৎ বাপ। বাপ যদি মনে করে যে আমার জিম্মেদারি উপার্জন করে খাওয়ানো, তাহলে ভুল হবে। মা যদি মনে করে যে আমার জিম্মেদারি রান্না বান্না করে খাওয়ানো, তাহলে এটা ভুল হবে। উপার্জন করতে হবে, এটা একটা দিক। মাকে বাচ্চাকে রান্না বান্না করে খাওয়াতে হবে, দুধ পান করাতে হবে, এটা দিক। তবে এটা মৌলিক ব্যাপার নয়। মৌলিক ব্যাপার হচ্ছে ছেলে মেয়ের শিষ্টাচার, সালাত। এদিকে দেখেন, ছেলে, কোন ছেলে যেন মধ্যে থেকে না উঠে আর আমার দিকে চেয়ে থাকবেন। তোমরা কারো গায়ে হাত দিয়ে থাকবে না, রেডি হও, খুব ভালোভাবে রেডি হও। দেখো তো এই কয়েকটা হাদিসে কি মনে হয়? মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে সে বাপ যেন একটা সুন্দর নাম রাখে। এখানে উপার্জন করে খাওয়াতে হবে এই কথাটা আসেনি, এটা বাপের জিম্মেদারি করবে। তবে জরুরি জিম্মেদারি কি করতে হবে? একটা সুন্দর নাম রাখতে হবে। তো নামটা রেখেছে লিটন। এখন ওই বাপকে জিজ্ঞাসা করেন, ভাইজান নামটা কেমন হয়েছে? ও কি বলে দেখেন তো, নামটা আসলে ভালো হয়নি। তো তাহলে ও বাপ নয়? আমি বলি না, আমি অস্বীকার করিনি, তবে আমি খুব দুঃখ করে বলেছি এটা ওর চাচা। আমি দুঃখ করে আফসোস করে বলেছি এটা ওর সৎবাপ। নাম কেন এটা হবে? হবে ছেলের নাম নবীদের নাম, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইসুফ, মুসা, ঈসা। নইলে নাম হবে আল্লাহর গুণবাচক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, আব্দুল গাফার, এসব নাম হবে।
আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল মতিন, এসব নাম হবে? হয় নবীদের নাম হবে, না হয় আল্লাহর গুণবাচক নাম হবে। নাম কেন লিটন? একটা কথার কথা বলছি, তার মানে ওর বাপ নেই, আর না হলে এটা সৎ বাপ, না হয় এটা চাচা। আপনি লজ্জা করবেন না? আমি এ কথা বলিনি। আবার দেখেন, মান ওয়ালাদালাহু আলাদুন ফাল ইহসান ইসমাহু, সেজন্য একটা কি নাম রাখে? সুন্দর। সুন্দর নাম রাখে। সুন্দর কাকে বলে? সুন্দর কাকে বলে? নামটা শুনতেই খারাপ লাগে, 3 লাইন নাম রেখেছে লম্বা করে। ম্যাট্রিক পরীক্ষা দিতে গেলে নামই ঠিক আসবে না, তখন সংশোধন করতে করতে জীবন যাবে। 2, বাপ তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার বাপই তো জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার শিখাবে। আব্বু, কেউ যদি 1 গ্লাস পানি দেয়, আব্বু, কেউ যদি তোমাকে কলমটা পড়েছিল কলমটা উঠিয়ে দেয়, তাহলে তুমি বলিও জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, এটা বলিও আব্বু। তাহলে ও যে একটা কলম মেঝে থেকে উঠিয়ে দিয়েছে তোমাকে, ও যে একটা উপকার করলো, তো তুমি মানুষ হিসেবে তার উপকার করতে পারবা কি না, এই কাজটা উপকারের পাল্টা যে উপকার করতে হবে, এটা কার উপরে চাপিয়ে দাও? আল্লাহর উপরে চাপিয়ে দাও। আর তোমার মুখের উপরে থাকলে না হয় তুমিও, ওনার গাড়িটা একটু ঠেকে গেছে, দামি মানুষ, ধনী মানুষ, তুমি একটা তার কলমটা উঠিয়ে দিয়েছিলে, তো দামি মানুষ, গাড়িটা ঠেকে গেছে, তখন তুমি পিছন দিক থেকে ঠেলে দিয়েছ, তো ওও বললো জাযাকাল্লাহ খায়র, মুখামুখি হলো জাযাকাল্লাহ খায়র। তো সামনাসামনি হলে না হয় হলো, কিন্তু আমি যে জাযাকাল্লাহ খায়র বলেছি আপনার ব্যাপারে, আপনি বিপদে পড়েছেন লন্ডনে, এখন এই বিপদ থেকে কে বাঁচাবে? আমি যার উপরে চাপিয়ে দিয়েছি সে। আর আপনি যদি বলেন থ্যাংক ইউ, ধন্যবাদ, কিছুই না, এ জিরো। এ জিরো নয়, জিরোর তো সময়ে দাম লাগে।